কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে একটি হোটেলে উঠেছিল পেশায় ইলেকট্রিশিয়ান বাবলু মণ্ডল। সঙ্গে ছিল একটি মেয়েও। এরপর সোমবার 24শে ফেব্রুয়ারি খোলার ওই হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হলো বাবলুর নিথর দেহ। যদিও সঙ্গে থাকা মেয়েটির কোনো সন্ধান মেলেনি। জানা গিয়েছে ব্যারাকপুরের মোহনপুর চক কাঠালিয়া আমবাগান এলাকার বাসিন্দা বাবলু মণ্ডল। ইলেকট্রিকের কাজ করতেন তিনি। ব্যারাকপুর চক কাঠালিয়া আমবাগান এলাকাতে একটি ইলেকট্রিকের দোকানও রয়েছে তাদের। জানা গিয়েছে রবিবার 23শে ফেব্রুয়ারি তালপুকুরে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে, কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় মোহনপুর ও টিটাগড় থানায় খোঁজ খবর শুরু করেন পরিবারের সদস্যরা, কিন্তু খোঁজ না মেলায় শেষ পর্যন্ত মোহনপুর থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। সোমবার খোলার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় তার মরদেহ। হোটেল কর্তৃপক্ষের দাবি তার সঙ্গে তিতলি দে নামে একটি মেয়ে হোটেলে এসেছিল। জানা গিয়েছে তিতলি বাবলুর প্রতিবেশী। এই মুহূর্তে তাকে পরিবারের তরফ থেকে বেলঘরিয়ায় তার মামার বাড়িতে রেখে আসা হয়েছিল গত কয়েক মাস আগে। কিন্তু বাবলু মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনার পর থেকে তিতলি দের বাড়ি তালা বন্ধ ছিল, এমনকি তার বাবার ফোন পর্যন্ত বন্ধ রয়েছে, যার ফলে দানা বেঁধেছে রহস্য। বাবলু মণ্ডলের বাবা এবং পাড়া প্রতিবেশীদের বক্তব্য, কিভাবে যুবকের মৃত্যু হলো তার সঠিক তদন্ত চান তারা, যে কারণে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই নিয়ে মৃতের বাবা সুকুমার মণ্ডল কি বলছেন শোনাবো। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার ছেলেরা যারা নিয়ে এই কর্ম করছে, আমি বিচার চাই। পুরোপুরি ফাঁসানো হয়েছে, ওর একটা চক্রান্ত করা হয়েছে, এটা চক্রান্তের সাথে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে দেওয়া হয়েছে। ওই মেয়ের সাথে কারা জড়িত সবাই এটা আমরা বিচার চাই, সুষ্ঠু শাস্তি চাই। ওই মেয়েটার সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল আপনি জানতেন? আমি জানতাম না, আমি নিজে জানতাম না, কিন্তু ওর যে মানে ইসে আছে, ছোট ভাই ব্রাদার আছে, ওরা আমাকে বললো কালকে। কোনো খোঁজ খবর আপনারা পেয়েছেন? না, মেয়েটার খোঁজ খবর আমরা পাইনি। ওর তো এই পাশের বাড়ি, কিন্তু এখন থাকে শুনছি মামার বাড়ি বেলগরিয়াতে। সেখানেও কোনো খোঁজ খবর পাওয়া যায় না, বাড়ির লোক? ওর বাড়ির লোক তো দেখছে না কাউকে। কবে থেকে? কালকে আমি কাউকে দেখিনি, তালাও দেওয়াই ছিল, পরশুদিন দেখেছিলাম। ওর বাড়ির লোক বলতে ওর বাবাই আছে, আর কেউ নাই। প্রতিবেশী সীমান্ত মণ্ডল কি বলছেন শোনাবো। জানতে পারলাম বলতে, ও হচ্ছে পরশুদিন বেরোয় বাড়ি থেকে, 3টে বাজে বেরোয়, যে কাজের নাম করে বেরোয়। তো রাত্রি 9টার পরে ওর মাকে ফোন করে, ওর ফোন সুইচ অফ পায়। আমরা সবাই কল করি, ফোন সুইচ অফ ছিল। মানে বাবলু মণ্ডল ছেলে ফোন সুইচ অফ ছিল। তো ওই রাত্রি 11টা সাড়ে 11টার দিকে যখন বাড়ি আসেন, আমরা খোঁজাখুঁজি শুরু করি। আমাদের লোকাল থানা মোহনপুর থানায় যাওয়া হয়। সেখান থেকে ও যেহেতু তালপুকুরের নাম বলে বেরিয়েছিল, তা টিটাগড় থানাতেও যাওয়া হয়। এখানে খোঁজা হয় সারা রাত, পাওয়া যায় না। তো পরের দিন আমরা সকালে যাই, থানায় যাই, মিসিং ডায়েরি করি। ডায়েরি করেও অনেকগুলো থানাতে খোঁজ খবর নেওয়া হয়, বাট ওর কোনো ট্রেস পাওয়া যায়নি। তো ওর নাম্বারটা তো সুইচ অফ ছিল, আমরা সবাই কল করছিলাম। 2টোর দিকে দেখি ওর নাম্বারে রিং হচ্ছে। তো সেখানে ওর নাম্বারটা একজন ধরলো, ধরে জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? বললাম আমি ছেলের ছোট ভাই বলছি। পরে বললো যে আমি ভোলা থানা থেকে বলছি, তোমার দাদার পাওয়া গেছে একটা হোটেল থেকে, ও মেয়ে নিয়ে ঢুকেছিল,
সেখানে মেয়েটা পাওয়া যায়নি, কিন্তু আমরা সাথে সাথে থানায় যাই। সেখানে যাওয়ার পর জানতে পারি ও 3:40-এর দিকে মুড়াগাছা একটা হোটেলে ঢুকেছিল তিতলি নামে একটা মেয়ের সাথে। তো ওর সাথে নাকি ছিল, পরে মেয়েটা বেরিয়ে যায়, ও ভেতরে ছিল। যা বলছে পুলিশ যে ওর হচ্ছে টিভিতে নাকি দেখাচ্ছিল, ওকে ওকে ও দুজনকে ছিল দেখাচ্ছিল একসাথে একসাথে, ওটা দেখাচ্ছিল। তো হোটেল কর্তৃপক্ষ নাকি 11টার দিকে যখন চেক আউট হয়নি এর জন্য যায়, তো সেখানে ওরা দেখে যে ভেতরে পাওয়া যায়, ওরা পুলিশকে কল করে, পুলিশ গিয়ে ডেড বডি নিয়ে আসে। ঘর কি ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ, ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, পুলিশ তাই বলেছে আমাদের। এখন কি হয়েছে সেটা তদন্ত, আমরা সুষ্ঠু একটা তদন্ত চাইছি পুলিশের কাছ থেকে। মেয়েটার সাথে গেছিল তার কোনো সত্য? না, সেটা এখনো আমরা বলতে পারছি না। এটা হচ্ছে মেয়ের বাড়ি। ওর মামা বাড়ি হ্যাঁ, বেলগুড়ার মামা বাড়িতে থাকে। তো ওর বাবাও সকাল থেকে মিসিং, ওর বাবাকেও বাবা আর ওর নাকি কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তো আমরা এই পুরো ব্যাপারটার একটা সুস্থ বিচার চাই। প্রতিবেশী ভজন মণ্ডল কি বলছেন শোনাবো। এটা বেরিয়েছিল, আমরা তো পাড়া প্রতিবেশী, ওরও বেরিয়েছিল আপনার পরশুদিন কাজের নাম করে, ওর মা যেটা বললো আর কি। কাজের নাম করে যে আমি তালপুকুর কাজে যাব, কিন্তু ওখান থেকে পরে ওই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো প্রতিদিন 8টা 8:30 ওদের আমবাগানের দোকান আছে, ইলেকট্রিক দোকান, সেখানে চলে আসে। তো না আসাতে 9টা 9:30-র দিকে ওকে 8টার দিকে একবার কল হয়, তো সেটা ও রিসিভ করে, কিন্তু যখন 9টা 9:30 বেজে যায় তখন আর ওর ফোনে সুইচ অফ দেখাচ্ছে। তো সুইচ অফ হতে হতে তখন রাত 9টা 10টার দিকে সবাই বেরিয়ে পড়ে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে যখন ওকে পাওয়া যাচ্ছিল না, তখন থানাতে মোহনপুর থানা, টিটাগড় থানা, হসপিটাল সব চেক করা হয়। চেক করার পরে তো তারপরের দিনও সমস্ত থানা, লোকাল থানা, তারপর সবাই খোঁজাখুঁজির পরে এখানে ওই 1:30 নাগাদ ওই ঠিক একই কথা, ওই যে হোটেল থেকে ওর ফোন সুইচ অফ, ফোন যখন রিং হয় তখন ওখান থেকে বলে যে তোমাদের কি মনে হচ্ছে বডি পাওয়া গেছে। আমাদের কি মনে হচ্ছে আমরা জানি না, কিন্তু এখন ওই মেয়েটার সাথে কি ওর সাথে সম্পর্ক ছিল না ছিল সেটাও আমরা জানি না। মেয়েটার কি কোনো সত্য? না, এখন আমরা পাইনি, কিন্তু ওর এই বাবার কাছে অনেক এই ওনার নাম্বারে ফোন করা হয়, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। বাড়ি হচ্ছে না? না, বাড়িও তালা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে। বাবলু মণ্ডলের সঙ্গে যে মেয়েটিকে দেখা গিয়েছিল সে কোথায়, কিভাবে বাবলু মণ্ডলের মৃত্যু হলো, এর নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।